কি নাম তোমার? মেঘ। আকাশে তো কোনো মেঘ নেই। আকাশে মেঘ নেই, মেঘ আপনার হাতে। ও আচ্ছা, ওর নাম মেঘ। হ্যাঁ, সাদা মেঘের মতন দেখতে, তাই আমি ওর নাম রেখেছি মেঘ। তাহলে তো আপনারও নাম মেঘ হওয়া উচিত। সাদা পোশাকে আপনাকেও মেঘের মতোই লাগছে। হয়তো তাই। আচ্ছা, আমি বোধহয় তোমাকে চিনি। তোমার নাম জানো কি? মেহের। মেহের। আমি যদি ভুল না হয়ে থাকি আপনি মিস্টার শায়ান। তুমি মির্জা আঙ্কেলের মেয়ে। ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম তখন তোমাদের বাড়িতে যেতাম। তুমি অনেক বড় হয়ে গেছো। আপনিও যেহেতু ছোট নেই, আপনার সাথে সাথে সমসাময়িক প্রকৃতি প্রাণ সবকিছুই বেড়ে উঠবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বাহ, উত্তরটা সুন্দর, সাথে ফিলোসফিক্যাল। আমাদের চারপাশে সবকিছুরই একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে। কিন্তু আমার মতো এমবিএ করা কাঠখোট্টা কমার্সের একজন স্টুডেন্টের কাছে ফিলোসফি খুব টাফ। নিজেকে ছোট করছেন কেন? প্রত্যেকেই নিজের জায়গায় সেরা। এখন আপনি যদি একটা মাছকে তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে তো সে সারা জীবন নিজেকে অপদার্থই ভাববে। বাহ, কথাটা বেশ সুন্দর বলেছো। কথাটা আমার না, আইনস্টাইনের। কথাটা জারি হোক, শুনতে ভালো লেগেছে। ঢাকা থেকে কবে আসলেন? আজ সকালেই এসেই দাদির খবর জিয়ারত করলাম। ভালো। তুমি কবুতর পালো? শুধু পালিয়ে না, আমি কবুতর ভালোবাসি। তাহলে তো তোমার নাম দেওয়া উচিত কি জানো, গ্রিক গড আফ্রোদিতি। আচ্ছা, কথাটা কেন বললাম একবার জিজ্ঞেস করলে না? কারণটা আমি জানি। আফ্রোদিতি হচ্ছে গ্রিক পুরাণে প্রেম ও সৌন্দর্যের দেবী, যা জন্ম হয়েছে কবুতর টানা রথের উপর, যার আশেপাশে সব সময় কবুতর থাকতো এবং সে কবুতরকে অনেক ভালোবাসত। বাবা, আমি শুধু জানতাম তিনি কবুতর ভালোবাসতেন, কিন্তু এত ডিটেলস জানতাম না। তোমার কাছ থেকে জানতে পারলাম। যেতে হবে, আমার বাসায় আপনার কবুতর দেখার আমন্ত্রণ রইল। চলে আসবো কোনো এক সময়। আসি।